ভাইরা আমার, যদি আপনি ঘুমানোর পূর্বে যদি এই দোয়াটি পড়তে পারেন, তাহলে ঘুম থেকে উঠে আপনার জীবন থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দেবেন। যদি আপনি এই দোয়াটি পড়ে ঘুমাতে পারেন, উজু করে এসে যদি দোয়া পড়ে এই দোয়াটি পড়ে যদি আপনি ঘুমাতে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার ছোট ছোট গুনাহকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে। আপনি নিষ্পাপ হয়ে আপনি পরের দিন সকালে উঠতে পারবেন, সকালে আবার উঠতে পারবেন। যদি আপনি এই দোয়াটি পড়ে ঘুমান্ত অবস্থায়, এই দোয়াটি আমাদের সকলের জানা আছে, বেশিরভাগই মানুষ আমরা এই দোয়াটি জানি। যদি আপনি আমি পড়তে পারি, সব সময় না, শুধুমাত্র ঘুমানোর সময়, রাতে যখন আমরা ঘুমাতে যাই, রাতে যখন আমরা বিশ্রামে যাই, ওই সময় যদি আপনি আমি এই দোয়াটি পড়তে পারি, তাহলে আমাদের জীবনের ছোট গুনাহকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন মাফ করে দেবে। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ করে পরের দিন সকালে ঘুম থেকে ওঠাতে পারে। ভাই, এই জন্য যদি এই দোয়াটি আপনি ঘুমানোর পূর্বে আপনার সন্তান হোক, স্বামী হোক, স্ত্রী হোক, যে মানুষ হোক না কেন, আপনি যদি এই দোয়াটি ঘুমানোর পূর্বে পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনার ছোট গুনাহগুলোকে মাফ করে দেবে। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। যদি এই দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে পরের দিন সকালে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে ঘুম থেকে তুলে দেবেন এবং আপনার জীবনের সব ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ভাই, আপনি যদি এই দোয়াটি প্রতিদিন প্রতিনিয়ত যদি পড়তে পারেন ভাই, তাহলে আল্লাহ তাআলা দেখবেন আপনার জীবন থেকে আল্লাহ তাআলা আপনার গুনাহগুলোকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আস্তে আস্তে আল্লাহ তাআলা ওই গুনাহগুলোকে সরিয়ে নিচ্ছে। আপনার উপর থেকে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আল্লাহ তাআলার রহমত আল্লাহ তাআলা দিচ্ছে। এই জন্য ভাই, আমরা তো ঘুমোতে যাবই, আমরা তো ঘুমাতে যাবই, আমরা তো, আপনার সন্তান তো ঘুমাতে যাবেই, আপনার স্ত্রী তো ঘুমাতে যাবেই, সমস্যা নাই ভাই। এই ঘুমানোর সময় আপনার পড়তে তো কষ্ট হবে না। এই সময় একটু মনে করে উজু করে এসে যদি আপনি আমি এই দোয়াটি পড়তে পারি, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে নিষ্পাপ করে আমাদেরকে পরের দিন সকালে আল্লাহ তাআলা ঘুম থেকে তুলবেন। এই জন্য ভাই, আমরা চেষ্টা করব এই দোয়াটি আমরা ঘুমোতে যাওয়ার সময় পড়ার জন্য।